নমস্কার বন্ধুরা, শ্রাবণী ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম। আজকে যে রান্নাটা আমি বানিয়েছি জানি না এটা কজন খেয়েছে। এটা হচ্ছে আমাদের রাজবলহাটের রাজবল্লভী মায়ের ঘাটটা। আমার হাজব্যান্ড সবসময় বলে বানাবার জন্যে, তাই আজকে এটা বানিয়েছি। এই রেসিপিটা যদি আপনারা দেখতে চান কেমন করে বানিয়েছি, কি কি দিয়ে বানিয়েছি, তাহলে প্লিজ কমেন্টে আমাকে জানাবেন, আমি অবশ্যই শেয়ার করব। এই ঘাঁটটাটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। যদি কখনো কেউ রাজবলহাটে এসে থাকো, আমাদের হুগলি ডিস্ট্রিক্টে বাড়ি রাজবলহাট, এলে এই রাজবল্লভী মায়ের ঘাঁটটাটা একবার খেয়ে যেও। এর গন্ধটা না চলে যাবে। এতে সব রকম সবজি দেওয়া আছে, শুধু ফুলকপি বাঁধাকপি বাদে। আর দেওয়া আছে কাঁচা মাছ, চিংড়ি মাছ, কাটা মাছ, মানে যে যেরকম মাছ পাবে। তবে ইলিশ মাছ দেওয়া যাবে না। এখন আমি এটা বন্ধ করে দিচ্ছি। যদি ভালো লেগে থাকে আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই আপনাদের সাথে এই রান্নাটা শেয়ার করব। এটা বাচ্চাদের পক্ষে খুব ভালো আর খুব টেস্টি খেতে হয়, বড়রাও খেতে পারবে। আর আমি বানাচ্ছি ইলিশ মাছের তেল ঝাল। এটা আমার হচ্ছে এখন এটা আমার কমপ্লিট হয়নি। আর এখানে আমার হয়েছে আজকে কাতলা মাছের তেল ঝাল, মানে ওই সর্ষে দিয়ে ঝাল। বাস এইটুকুই আমার রান্না হয়েছে। আপনাদের কার কী রান্না হলো আজকে কমেন্টে জানাবেন। কাল থেকে আমি আপনাদের সাথে আবার রেসিপি শেয়ার করব। আজকের মতো টাটা। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দেবেন। আজকের মতো টাটা, বাই।